আসসালামু আলাইকুম। সুদান, যে দেশটিতে বসবাস করে 90 থেকে 95% মুসলিম, সেই দেশটিকে সোনার দেশও বলা হয়, অর্থাৎ স্বর্ণ ভান্ডারে একদম পরিপূর্ণ। কিন্তু সেই দেশটি আজ যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বর্তমানে দেশটিতে চলছে ব্যাপক গণহত্যা। শুধু গত 3 দিনেই এই দেশে গণহত্যায় প্রায় 2000 মানুষ নিহত হয়েছে। দেশটির স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, এমনকি হাসপাতাল কিছুই বাদ যাচ্ছে না। গুলি করে, বোমা মেরে, গাড়ি চাপা দিয়ে মানুষকে মারছে। কি এক নির্মমতা! এই দৃশ্য দেখলে সত্যি গা শিউরে ওঠে। আর এই গণহত্যার মূল হোতা হচ্ছে আরএসএফ। তারা শুধু একটা হাসপাতালেই প্রায় 500-র অধিক মানুষকে মারে। একবার চিন্তা করুন, যে হাসপাতালে মানুষ সুস্থ হওয়ার জন্য যায়, সেই হাসপাতালে যেন একটা মৃত্যুর স্তূপ হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি সুদান দেশটি এমনিতেই গরিব, আরো এই দেশে গণহত্যার ফলে এই দেশে দুর্ভিক্ষের সংখ্যা দেখা যাচ্ছে। দেশটিতে বেশ কয়েক বছর ধরেই চলছে গৃহযুদ্ধ। সেই দেশটির আরএসএফ এবং সেই দেশটির সরকার, তাদের মধ্যে কি নিয়ে ঝামেলা সেটি আমি খুঁজতে যাব না। তাদের দেশের রাজনীতি নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি শুধু বলবো, এতগুলো মানুষ কি অপরাধ করেছে? তাদেরকে কেন মারলেন? তারা কি কোনো অপরাধ করেছে? এই ছোট ছোট শিশু, এরা কি করেছে? এদেরকে কেন মারলেন? এই যে হাজার হাজার নিরীহ মানুষ, শত শত শিশু, এরা কি করেছে? এরা কি কোনো অন্যায় করেছে? এরা কাউকে হত্যা করেছে? এরা কি আপনাদের বিরুদ্ধে গেছে? এদেরকে কেন হত্যা করলেন? এরা কি করেছে? এর জবাব তো আপনাদের দিতেই হবে। অবাক করার বিষয় হচ্ছে, এই বিষয় নিয়ে আজকে বিশ্ব চুপ। কেউ কোনো কথা বলছে না। বড় বড় দেশের মুখ থেকে যেন কোনো কথা বেরোচ্ছে না। আর জাতিসংঘের কথা কি বলবো? জাতিসংঘের মূল লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা করা হলেও সেই জাতিসংঘে যেন আজকে অশান্তি লেগে আছে। আফ্রিকার মানুষ গরিব, তারা দেখতে কালো, এটাই কি তাদের দোষ? এ কারণে কি পুরো বিশ্ব তাদের পক্ষে কথা বলছে না? এই গণহত্যাকে কি অস্বীকার করতে পারবে পুরো বিশ্ব? বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আমরা শুধু মুখেই কথা বলি, আসলে আমাদের কার্যক্রমে দেখা যায় আমরা আসলে বর্ণ বৈষম্যের পক্ষেই। সেই হাবিল গাবিল থেকে শুরু হয়েছে এই বর্ণ বৈষম্য, যা আজও চলমান। আমাদের মধ্যে ওগুলো চলে। কে বেশি কালো, কে বেশি ফর্সা, কে বেশি মোটা, কে বেশি চিকন, এসব আমাদের আলোচনার বিষয় থাকে। আশ্চর্য, এগুলো কি আমাদের আলোচনার বিষয় থাকার কথা ছিল? আমাদের দেশের কথাই ধরো না কেন, আমাদের দেশের মানুষ কে বেশি ফর্সা, কে বেশি সুন্দর, এগুলো নিয়ে ঝগড়া করতে থাকে। আর আমাদের দেশে যারা কালো মানুষ, তাদেরকে হীন চোখে দেখা হয়, তাদেরকে নিচু চোখে দেখা হয়। এই হচ্ছে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা। যদি কথার কথা বলি, ফেসবুকে একটা সুন্দর মেয়ে যদি ছবি আপলোড করে, সেই ছবিতে মানুষ যেরকম কমেন্ট করে, রিয়াক্ট করে, একটা কালো মেয়ে যদি ফেসবুকে ছবি ছাড়ে, সেই ছবিতে মানুষ এত বেশি রিয়াক্ট করতে চায় না, কমেন্ট করতে চায় না। এটা হচ্ছে বাস্তবতা। আসলে আমরা মুখে মুখে যতই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, আসলে আমাদের কাজকর্মে আমরা দেখিয়ে দেই আমরা যে আসলে বর্ণ বৈষম্যের পক্ষে। আমরা একটা মানুষকে বিচার করি তার চেহারার উপর, তার কাজের উপর নয়, তার গুণের উপর নয়। এটাই সত্য, এটাই বাস্তব। আপনি মানেন কিংবা না মানেন, এটাই আমাদের সমাজে হয়। আফ্রিকার মানুষ কালো, এটা তো তাদের দোষ না। আল্লাহ তাআলা তাদেরকে এভাবে সৃষ্টি করেছেন। আজকে এই ঘটনা যদি আমেরিকায় ঘটতো, রাশিয়ায় ঘটতো, ফ্রান্সে ঘটতো, ইংল্যান্ডে ঘটতো, কিংবা বড় বড় যেসব দেশ আছে সেসব দেশে ঘটতো, তাহলে পুরো বিশ্ব দেখতেন একদম তুলপার হয়ে গেছে। সংবাদ মিডিয়াগুলো পুরো দেশ একদম সংবাদে সংবাদে ছাপিয়ে দিত। কিন্তু সুদানের কথা বলে তো মানুষ আর সেরকম ভাবে নেবে না, সেই জন্য তাদের পক্ষে কথা বলে না কেউ। তাদের প্রতি এত অবহেলা কেন? তাদের চুল সাদা নয়, তাদের ত্বক ফর্সা নয়, তাদের চোখ নীল নয়, তারা গরিব, আর তারা মুসলিম বলে এ কারণে কি পুরো বিশ্ব চুপ? আমরা মানুষকে মানুষ বলতে শিখিনি। আমরা একটা মানুষকে বিচার করি তার চেহারায়, তার যোগ্যতায়। মানবতার কথা তো আমরা সবাই বলি, কিন্তু সেই মানবতা আমরা মানি কতজন? মানবতা কি তবে মাপা হয় ধর্মের উপর, চেহারার উপর, যোগ্যতার উপর, নাকি অন্য কিছুর উপর? নিজের মানবতাকে জাগ্রত করুন, একবার নিজেকে প্রশ্ন করুন, ওরা যা করছে তারা কি ঠিক করছে? আমি এখানে দেখতে চাই না সুদানিরা কি মুসলিম, হিন্দু, নাকি বৌদ্ধ, নাকি খ্রিস্টান। আমার কাছে তারা মানুষ। একজন হিন্দুকে বিনা অপরাধে মারলে যতটা কষ্ট লাগবে আমার, একজন মুসলিমকে মারলেও ঠিক ততটাই কষ্ট লাগবে আমার। সুদানে যেরকম গণহত্যা চালাচ্ছে, আর সেগুলো যখন আমরা ভিডিও দেখছি, সেগুলো দেখে আসলে সত্যি সহ্য করার মতো নয়। আমাদের আর কি উপায়? আল্লাহ তাআলার কাছে দোয়া করা ছাড়া। আল্লাহ তাআলা সূরা তাওবাতে বলেন, আর যদি তারা মুখ ফিরে নেয় হে রাসূল, তাহলে আপনি তাদেরকে বলুন, আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, আর আমি তার উপর ভরসা করি, এবং তিনি পৃথিবীর একমাত্র অধিপতি।